জালিয়াতি কাকে বলে, জালিয়াতির উপাদান কি কি, কোন কোন ক্ষেত্রে নিজের নাম পর্যন্ত জালিয়াতি করতে পারে এবং এর জন্য শাস্তি আছে। তাহলে জালিয়াতি কি মনে হচ্ছে মূলত প্রতারণার খালাতো ভাই। আমরা বলছিলাম যে মূলত কাজ হচ্ছে এটাকে অন্যকে ঠকানো, এবং এই ঠকানোটা যখন প্রতারণার লেভেল থেকে এক ধাপ বেড়ে যায়। প্রতারণা সম্পর্কে আমাদের দণ্ডবিধির ধারা কয়টি? 511টা ধারা, ওই আইনটা বইটার মধ্যে 511-এর মধ্যে 415 নম্বর ধারাতে প্রতারণা কাকে বলে এটা বললো। ওখানে বলেছে যে কেউ যদি কাউকে ঠকানোর উদ্দেশ্যে এমন কাজ করে যার ফলে তার সম্মান কমে যেতে পারে, তার অর্থ ক্ষমতা কমে যেতে পারে, হ্যাঁ, তার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে পারে, এবং অপরপক্ষ জেনে বুঝেই মূলত সেটা করে। এইরকম যদি কোনো কিছু করে তখন তাকে বলা হচ্ছে প্রতারণা। এটা বলছিল প্রতারণার একটা বিষয় পর্যন্ত। এবং প্রতারণাটা কীরকম? প্রতারণাটা একাধিকভাবে হতে পারে, অন্যের রূপ ধারণ করে প্রতারণা হতে পারে। এটা আমরা যদি আমাদের মৌলিক পড়ে না, এটা আমরা জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য বলে রাখতেছি। যেমন কেউ নিজেকে রহিম দাবি করে ট্রিটমেন্ট করতেছে, অথচ রহিম ডাক্তার না, নার্সও না, মেডিকেল অ্যাসিস্ট্যান্টও না, ডাক্তারের সাথে ব্যাগ ট্যাগ নিয়ে যায়, এখন ডাক্তার আসে না, নিজে টেস্ট করে ডাক্তার হয়ে বসে আছে। এটা এক ধরনের প্রতারণা। কিন্তু সে নির্দিষ্ট ডাক্তারের রূপ ধারণ করে প্রতারণা করছে, এটাও এক ধরনের প্রতারণা। ওইটা এক ধরনের প্রতারণা। ওই যে বললাম ডাক্তার সাহেব নাই, মানে এখন যে ওনার যে ড্রাইভার উনি ডাক্তার সাথে বসে আছেন, রোগী দেখছেন, কারণ ডাক্তার সাথে থেকে কিছু আইডিয়া তো হয়েছে। আর মানুষের কতগুলি কমন রোগ থাকে, আন্দাজ করে ওষুধ দেওয়া যায়। এইরকম যদি করে এবং পরবর্তীতে কোনো মেডিকেল টিম যদি, মানে গোয়েন্দা টিম যদি তাকে ধরে ফেলে, তখন তাকে যে মামলাটা করবে তার বিরুদ্ধে হচ্ছে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। কারণ খোদ ডাক্তার সাহেব জানতো না যে তার যে ড্রাইভার অবসরে, যে তারও বর্তমানে রুগী দেখে। এখন এই হচ্ছে প্রতারণার বিভিন্ন ধরনের শাস্তি বিভিন্ন রকমের আছে। এখন হচ্ছে তাহলে জালিয়াতি এটা কীরকম আছে। এবার যদি কেউ ডকুমেন্টারি প্রমাণাদি হতে পারে এমন পেপারস বা এমন সফট কপি মানে অনলাইনের, আপনি যদি কোনো কিছু দাবি করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি না, আরেকবার একটু বলেন। তাহলে ডকুমেন্টারি যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, সেটা কাগজে, প্লাকার্ডের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে বা অনলাইনে নিজের পরিচয় প্রকাশ করার মাধ্যমে যদি ডকুমেন্টারি কোনো অনিয়ম করে, তাকে বলা হয় জালিয়াতি। মানে আপনার একেবারে মুখে না, আর কাগজপত্রের মাধ্যমে যদি আপনি কেউ কাউকে ঠকান এবং তা যদি আইনের দৃষ্টিতে ঠকানোর পর্যায়ে পড়ে, তাহলে হবে সেটা জালিয়াতি। তাহলে সেটা হচ্ছে জালিয়াতি। এই যে জালিয়াতির বিষয়টা আসলো, আমরা বুঝে গেলাম যে প্রতারণার মধ্যে ডকুমেন্ট থাকে না, কিন্তু জালিয়াতির মধ্যে ডকুমেন্ট থাকে। যদি ডকুমেন্ট থাকলেই সেটা জালিয়াতি। প্রতারণা মৌখিক, দলিল থাকবে না। তাহলে প্রতারণার ব্যাপারটা হচ্ছে মৌখিকভাবে করা। এই ধরনের দলিলে কোনো স্বাক্ষর বা সই থাকার যে উচিত ছিল, তা মূলত ওই ব্যক্তির স্বাক্ষর বা সই থাকে না, এবং এটা আইনে শাস্তিযোগ্য, আইন এটাকে অপজয় শাস্তিযোগ্য অপরাধ মনে করে। ওই ব্যক্তির স্বাক্ষরটা এর মধ্যে পরে কিনা আমরা পরে ডিটেল জানবো, যে নিজের স্বাক্ষরও একসময় নিজের কাল হয়ে দাঁড়াতে পারে। এখন দেখি আমাদের যে পেনাল কোড, ইন্ডিয়াতে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, এগুলো তো মূলত কার বানানো? লর্ড ম্যাকলের বানানো। আমরা এখন দেখার চেষ্টা করবো লর্ড ম্যাকলে আমাদের এই জালিয়াতিটাকে কীভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের মাঝে।